হাই গাইস, তো দেখো মায়াপুরে দোকানগুলো কত সুন্দরভাবে সাজানো, চারিদিকে দোকান ভর্তি, কত সুন্দরভাবে সবাই বেচা কেনা করছে। কি সুন্দর একটা মনোরম পরিবেশ। বাবা দেখে তো সব ধাঁধা লেগে যাচ্ছে, মনে হচ্ছে সব কিনে নিয়ে যায়, সব কিনে নিয়ে যায়। আমি ইউটিউবে অত প্রফেশনালভাবে কাজ করি না, কি করে ভিডিও ছাড়ে সেটাও জানি না। আমার ছোট্ট একটা চ্যানেল, তোমরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকলে আস্তে আস্তে এই চ্যানেলটা বড় হতে পারে। যদি ভালোবাসা না দাও তাহলে কী করে হবে, কীভাবে ভিডিও করবো, কীভাবে ছাড়বো, যা বুঝতে শপিং মল করার বসে মায়াপুরে চলে টাইম আসতে। মেনটেন করে ছাড়তে পারি না ভিডিও। কি করবো বলো, সংসারের কাজে বাচ্চা ছোট, সবসময় সময় দিতে পারি না। আর জানোই তো একটা সংসারে দেখো তো কীরকম হয়, কাজকর্ম যতই করো সারাদিনে কাজকর্ম শেষ হয় না, তারপরেও এক একজনের এক এক কথা, এক একজনের এক এক ইয়ে। সত্যি কেমন লাগে শুনলে পরে এইগুলো। যখন ভাবি না যে কাদের জন্য করি এই সংসারে, কাদের জন্য করি, কাদের করে করি, সেই বদনাম এত বদনাম আচ্ছা ভালো নিয়ে চন্দন কাঠ আর হবে, বেঁচে থাকতে ইচ্ছা করে একটু না। দেখাও না। তো দেখো আজ অনেক কষ্ট, ভালো মান দেখে দেবো, অভিমান, দুঃখ অরিজিনাল হবে সব তো। কিছু নিয়ে চলে এসেছিলাম। সবাইকে, আমার মেসো শ্বশুর, মাসি শাশুড়ি, আমার বর, আমার মেয়ে, সবাইকে নিয়ে ঘুরতে মায়াপুরে। সেখানে যাওয়ার পথে এই দোকানগুলো দেখে খুব ভালো লাগলো, কত সুন্দর দোকানগুলো সাজানো আছে। তা তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম, একে একে তোমাদেরকে সব কটা ভিডিও দেখাবো। তো বন্ধুরা, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, কি বলছো 80 টাকা? অভিনন্দন, শুভেচ্ছা। তো বন্ধুরা কি বলবো, কিছু বলার নাই। আমার এই চ্যানেলটাতে আমি অনেক কষ্ট করে শুরু করে দিয়েছি ভিডিও করা। ভাবি যে যদি কিছু করতে পারি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে, তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করব। আর সব সময় কি ইচ্ছা করে বলো, বরের কাছে টাকা চাইতে? 10 টাকার জন্য টাকা চাইলে কত মুখ জামটি, মুখ শুনে তারপরে টাকা নেবে, কিন্তু নিজে কিছু উপার্জন করলে